আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। পদত্যাগ করলেন জহিরুদ্দিন স্বপন। বাংলাদেশি কর্মী নিয়োগের জন্য 25 রিক্রুটিং এজেন্সির নাম প্রকাশ করল মালয়েশিয়া। কলকাতার হোটেলে আগুন, বেনাপোল দিয়ে 5 বাংলাদেশির মরদেহ দেশে ফিরেছে। 1 মাসের বেশি সময় পর অবশেষে স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ। কাজের পরিধি ও গতি বাড়াতে পররাষ্ট্রের 2 প্রতিমন্ত্রী, বললেন শাহ মাওবায়েদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। শনিবার এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহিরুদ্দিন স্বপনের পদত্যাগপত্র রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত হয়েছে। এই পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে। এদিকে পদত্যাগের পর জহিরুদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। উপদেষ্টা পদে অধিষ্ঠিত থাকাকালে তিনি মন্ত্রীর পদমর্যাদা, বেতন ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ সুবিধা পাবেন। বিএনপি সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের জন্য 25টি বাংলাদেশি রিক্রুটিং এজেন্সির নাম প্রকাশ করেছে মালয়েশিয়া সরকার। দেশটির অনলাইন ভিত্তিক কেন্দ্রীয় অভিবাসী কর্মী ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম FWMS এর তালিকা প্রকাশ করা হয়েছে। মালয়েশিয়ার এই তালিকা প্রকাশের ফলে দীর্ঘদিন বন্ধ থাকা দেশটির শ্রম বাজারে বাংলাদেশি কর্মী নিয়োগ আবার শুরুর আভাস পাওয়া যাচ্ছে। তবে বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর ক্ষেত্রে রাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র জনশক্তি প্রেরণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডকে প্রাধান্য দেওয়ার সরকারের আগের ঘোষণা কার্যকর থাকবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। জনশক্তি রপ্তানির সঙ্গে সংশ্লিষ্টদের অনেকে মালয়েশিয়ার প্রকাশিত 25টি এজেন্সির তালিকাকে নতুন সিন্ডিকেট হিসেবে দেখছেন। তবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বাংলাদেশের দিক থেকে বৈসেলের মাধ্যমে কর্মী পাঠানো হবে এবং দেশের তালিকাভুক্ত সব রিক্রুটিং এজেন্সি এতে কাজ করার সুযোগ পাবে। তিনি বলেন, মালয়েশিয়ার সরকারের তালিকা তাদের নিজস্ব, আমরা এখান থেকে পাঠাবো বৈসেলের মাধ্যমেই। আমাদের তালিকায় থাকা সব রিক্রুটিং এজেন্সি এতে কাজ করার সুযোগ পাবেন। এখানে হাইড অ্যান্ড সিকের কিছু নেই। কলকাতার নিউ মার্কেট এলাকার শিখা ইন আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত 7 বাংলাদেশির মধ্যে 5 জনের মরদেহ বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছে। শনিবার বিকেল 5:30টার দিকে শূন্যরেখায় প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে ভারতীয় পেট্রোপোল ইমিগ্রেশন পুলিশ মরদেহগুলো বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। আমাদের বেনাপোল প্রতিনিধি জানান, প্রিয়জনদের মরদেহ গ্রহণ করতে সকাল থেকে অ্যাম্বুলেন্স নিয়ে বেনাপোল স্থলবন্দরে অপেক্ষা করছিলেন স্বজনরা। বিকেলে মরদেহগুলো দেশে পৌঁছানোর পর স্বজনদের কান্না ও আহাজারিতে বেনাপোল স্থলবন্দরে এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন কুষ্টিয়ার দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি ও কুষ্টিয়ার মোহিনী মিল এলাকার বাসিন্দা দেবাশিস দত্ত, তার স্ত্রী আফসানা শারমিন, তাদের 3 বছর বয়সী সন্তান স্বর্ণাশীল দত্ত, দেবাশিস দত্তের শ্বশুর মোহাম্মদ আকরাম আলী এবং ঢাকার সাভারের আমিনাবাজার এলাকার ব্যবসায়ী আহমেদ বাবু। পারিবারিক সূত্রে জানা গেছে, দেবাশিস দত্ত তার 3 বছর বয়সী ছেলে স্বর্ণাশীল দত্তের মরদেহ হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী সৎকার করা হবে। অন্যদিকে আফসানা শারমিন ও মোহাম্মদ আকরাম আলীর মরদেহ ইসলামী রীতি অনুযায়ী দাফন করা হবে। পরিবারের সদস্যরা জানান, প্রায় 9 বছর আগে আফসানা শারমিনের সঙ্গে দেবাশিস দত্তের ভালোবেসে বিয়ে হয়। তাদের সংসারে একমাত্র সন্তান ছিল স্বর্ণাশীল দত্ত। কলকাতার মর্মান্তিক অগ্নিকাণ্ডে একই পরিবারের 3 সদস্যের মৃত্যুতে স্বজন ও পরিচিতজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিহত ব্যবসায়ী আহমেদ বাবুর বড় ভাই মোহাম্মদ আলী জানান, চিকিৎসার জন্য ঘটনার 2 দিন আগে আমাদের বাবু কলকাতায় যায়। সেখানে মির্জা গালিব স্টেটের শিখা ইন আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনি মারা যান। ভাইয়ের মরদেহ গ্রহণের জন্য তিনি শুক্রবার বিকেলে বেনাপোলে এসে অবস্থান নেন। গত 19 আগস্ট বুধবার রাত প্রায় 2টার দিকে কলকাতার নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্টেটের শিখা ইন আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মোট 9 জনের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে 7 জন বাংলাদেশি এবং 2 জন ভারতীয় নাগরিক ছিলেন। অগ্নিকাণ্ডের পর নিহত বাংলাদেশিদের পরিচয় শনাক্তকরণ, ময়নাতদন্ত সহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়। এরপর বাংলাদেশ উপ হাই কমিশনার ও স্থানীয় প্রশাসনের উদ্যোগে নিহতদের মরদেহ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়। শনিবার বিকেলে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে 5 জনের মরদেহ দেশে আসে। এর আগে একই দিন দুপুর 12:30টার দিকে সাতক্ষীরার বাসিন্দা SM আলিমুজ্জামানের মরদেহ সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আসে। এদিকে সাতক্ষীরার কালীগঞ্জের বাসিন্দা রেবতী সরকারের মরদেহ পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে কলকাতাতেই সৎকার করা হবে বলে জানা গেছে। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফেরদৌস হোসেন জানান, শূন্যরেখায় প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর ভারতীয় কর্তৃপক্ষ 5 জনের মরদেহ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। বাংলাদেশে প্রবেশের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দীর্ঘ 1 মাসের বেশি সময় পর অবশেষে স্বাভাবিক হতে চলেছে গ্যাস সরবরাহ ব্যবস্থা। তবে এই স্বাভাবিক অবস্থার স্থায়িত্ব কতদিন হবে সেটা নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে কেনা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা LNG বোঝাই একটি ট্যাঙ্কার জাহাজ আজ শনিবার দুপুরে মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির ভাসমান টার্মিনালে পৌঁছেছে। নতুন যোগান চলে আসার কিছুক্ষণ পরই এক্সিলারেট টার্মিনালে আগে থেকে জমা থাকা LNG থেকে জাতীয় গ্রিডের পাইপলাইনে 100 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ দুপুর 1:30টার দিকে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী LNG ট্যাঙ্কার ফ্ল্যাক্স কারেজাস জাহাজ মহেশখালীতে এক্সিলারেট ভাসমান LNG টার্মিনালে ভিড়েছে। আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে কেনা LNG বাহী এই ট্যাঙ্কারটি যুক্তরাষ্ট্রের ক্যামেরন পোর্ট থেকে এসেছে বলে মেরিন ট্রাফিকের তথ্য বলছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পরিধি, ব্যস্ততা এবং গতি আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। মন্ত্রণালয়ের কাজের সুবিধার্থে এবং গতি আরও বেগবান করার লক্ষ্যেই সরকার এখানে 2 জন প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। শনিবার রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ CGS আয়োজিত পলিটিক্স ল্যাব বাংলাদেশে তরুণ নারীদের রাজনৈতিক নেতৃত্বের ক্ষমতায়ন শীর্ষক পাবলিক ডায়ালগ শেষে সাংবাদিকদের প্রশ্ন জবাবে তিনি একথা বলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের 2 জন প্রতিমন্ত্রী প্রসঙ্গে শামা ওবায়দ বলেন, গত 6 মাসে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বিগত 17 বছরের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি কাজ হয়েছে। আমরা 3টির মতো নতুন উইং চালু করেছি, অভিবাসন ও অবৈধ অভিবাসন বন্ধে কাজ করছি। তিনি আরো বলেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদ UNG এর সভাপতি নির্বাচিত হয়েছেন। আগামী 1 বছর তিনি অত্যন্ত ব্যস্ত থাকবেন, ফলে কাজের সুবিধার্থে এবং গতি বাড়াতে সরকারের সিদ্ধান্তই নেবে। সে অনুযায়ী টিমওয়ার্ক হিসেবে আমরা কাজ করব। মক্কা প্যাক্ট প্রসঙ্গে তিনি বলেন, কোনো বহুপাক্ষিক সংস্থার বা জোটে বাংলাদেশ যুক্ত হবে কি হবে না তার সিদ্ধান্ত নেবে সরকার নিজেই। আর এ ধরনের যে কোনো সিদ্ধান্ত হলে বাংলাদেশের গণমাধ্যমই তা আগে জানতে পারবে। বিদেশি কোনো দেশের গণমাধ্যমে কি আসছে তা দেখে আমাদের প্রভাবিত হওয়ার সুযোগ নেই। উল্লেখ্য, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকেও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দিয়েছে সরকার। শুক্রবার 21 আগস্ট তাকে দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রিয় দর্শক, আমাদের আজকের টপ নিউজের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।